কিছু ইম্পর্টেন্ট ভোক্যাবস নিয়ে আজকে আলোচনা করব। তোমাদের একেবারে সঙ্গে সঙ্গে নোট করে নেবে, নেক্সট ক্লাসে আমরা আবার গ্রামার শুরু করব। ঠিক আছে? তো আজকে কিছু ইম্পর্টেন্ট ভোক্যাবুলারি আমি যেমন যেমন লিখবো তোমরাও সাথে সাথে লিখবে এবং চেষ্টা করবে ক্লাসের সঙ্গে সঙ্গে যেন আমাদের বিষয়টা মুখস্থ হয়ে যায়। 1 নম্বর শব্দ লেখো, ইনকামবেন্ট। ফার্স্ট ওয়ার্ড আমরা পাবো ইনকামবেন্ট। সবার আগে এই ইনকামবেন্ট সম্বন্ধে দু একটা জিনিস বলে নেব যে কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করি। ইনকামবেন্ট শব্দটার অর্থ হচ্ছে যে মানে বর্তমানে যে কোনো একটা পদে আসীন, সেরকমের জন্য আমরা ইনকামবেন্ট শব্দটা ব্যবহার করে থাকি। মানে যেটাকে আমরা বলতে পারি কারেন্ট অথবা প্রেজেন্ট, বলতে পারি কারেন্ট অথবা প্রেজেন্ট। যেমন আমরা অনেক সময় বলি না যে আমাদের এই মুহূর্তে প্রেজেন্ট প্রাইম মিনিস্টার কে, বা আমাদের এই মুহূর্তে কারেন্ট চিফ মিনিস্টার কে স্টেটের। তো সেক্ষেত্রে ওর থেকে ভালো টার্ম হবে, সেটা হচ্ছে ইনকামবেন্ট। ঠিক আছে? তাহলে ইনকামবেন্ট বলতে বোঝায় কোনো কারেন্ট অথবা প্রেজেন্ট অথবা এক্সিস্টিং, যেটাকে বলা হয়, যেটা এই মুহূর্তে এক্সিস্ট করছে। তাহলে আমরা যেমন বলতে পারি যে ইনকামবেন্ট প্রেসিডেন্ট। ঠিক আছে? ধরো এরকম বললাম, দ্য ইনকামবেন্ট প্রেসিডেন্ট ইজ বা ওয়াজ ডিফিটেড। মানে কি? যিনি প্রেজেন্ট রাষ্ট্রপতি ছিলেন তিনি পরাজিত হয়েছেন, হয়তো ভোট টোটে দেখা গেছে যে কম হয়েছে। ঠিক আছে? তো তাকে ডিফিট করা হয়েছে। তো এখানে ইনকামবেন্ট বলতে বোঝাচ্ছে যিনি বর্তমানে ওই পদে আসীন, তিনি পরাজিত হয়েছেন। তো এরকম আমরা ইনকামবেন্ট প্রাইম মিনিস্টার, ইনকামবেন্ট চিফ মিনিস্টার, এরকম টার্মগুলো মনে রাখতে পারি। আচ্ছা, মনে রাখার জন্য একটা ছোট্ট নেমোনিক্স বলে দিচ্ছি। মাথায় রাখবে, মানুষ যতক্ষণ কোনো পদে থাকবে ততক্ষণই ইনকাম হবে। একবার যদি কেউ চিফ মিনিস্টার থেকে মানে অব্যাহতি পায়, বা প্রাইম মিনিস্টারের পদ থেকে অব্যাহতি পায়, তার ইনকাম বন্ধ হয়ে যাবে। তার মানে যতক্ষণ তুমি কারেন্ট বা প্রেজেন্ট অথবা এক্সিস্টিং থাকছো ততক্ষণ পর্যন্তই তোমার ইনকাম থাকছে। তাহলে দেখো, ইনকামের সাথে ইনকামবেন্টের একটা আওয়াজগত বা যেটাকে বলা হয় উচ্চারণগত সাদৃশ্য রয়েছে। তো এইভাবেও মনে রাখতে পারো, ইনকামবেন্ট মানে যার ইনকাম করার মতো পজিশনে রয়েছে, মানে কারেন্ট অথবা প্রেজেন্ট অথবা এক্সিস্টিং। তবে এই যে ইনকামবেন্ট, এই শব্দটার আরেকটা মিনিং আছে, সেটা কি বলতো? সেটা হচ্ছে বাইন্ডিং অর্থেও ব্যবহৃত হয়। ইনকামবেন্ট শব্দটার সেকেন্ড মিনিং হচ্ছে বাইন্ডিং অথবা নেসেসারি, অর্থাৎ যেটা প্রয়োজনীয় সেক্ষেত্রেও আমরা ইনকামবেন্ট শব্দটা ব্যবহার করতে পারি। যেমন ধরো, তোমাদের যদি চাকরি পেতে হয় তাহলে এটা খুব নেসেসারি যে তোমরা আরো একটু বেশি প্রচেষ্টা করবে, বা তোমরা আরো একটু বেশি প্রয়াস করবে, বা একটু বেশি চেষ্টা করবে। তাহলে এই মিনিং এ আমরা কিভাবে সেন্টেন্স লিখবো? আমরা লিখতে পারি, ইট ইজ ইনকামবেন্ট আপন আস টু মেক অ্যান এক্সট্রা এফোর্ট, টু মেক অ্যান এক্সট্রা ইফোর্ট। অর্থাৎ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা অত্যন্ত দরকারি যে আমাদের এই মুহূর্তে কি দরকার, একটা এক্সট্রা এফোর্ট দেয়া দরকার, মানে একটু বেশি প্রচেষ্টা বা বেশি প্রয়াস করা দরকার রয়েছে। তাহলে এটা আমাদের ফার্স্ট ওয়ার্ড হলো। নেমোনিক নেমোনিক্স হচ্ছে যে পদে থাকলে ইনকাম হবে, সেটাই হচ্ছে ইনকামবেন্ট। ঠিক আছে? অর্থাৎ মনে রাখার সূত্র হচ্ছে ইনকাম, ইনকাম হবে পদে থাকলে। ঠিক আছে? ইনকাম হবে পদে থাকলে, মানে এক্সিস্ট করলে। ঠিক আছে? স্যার আপনটা এক্সিস্ট কি করলে। আপনটা কি ফিক্সড প্রিপোজিশন ইনকামবেন্ট হ্যাঁ, আপন? হ্যাঁ, একদম 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 অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন।
হিসেবে ব্যবহৃত হয়। ঠিক আছে, এক্সিস্ট করলে বা পদে থাকলে ইনকাম হবে। তো এই ইনকামের সাথে ইনকামবেন্ট কিছুটা মিল আছে উচ্চারণগত। এর কিন্তু আলাদা কোনো লজিক নেই। আমার সাথে সাথে সেন্টেন্স গুলো লিখেও নেবে তোমরা। 2 নম্বর সেন্টেন্স লেখো, 2 নম্বর শব্দ লেখো এক্সপ্লিসিট। ঠিক আছে, 2 নম্বর শব্দ লেখো এক্সপ্লিসিট। ঠিক আছে, তো সবার আগে বুঝতে হবে এই যে রুট ওয়ার্ড হিসেবে কোনো শব্দের মধ্যে যদি এক্স থাকে, কি থাকে? এক্স। এক্স মানে হচ্ছে আউট। তাহলে এই যে আমরা বলি ও আমার এক্স, এই যে আমরা বলি এক্স, যে আরে ওর এক্স এর সাথে দেখা করতে গেছে, তাহলে এই যে এক্স কথাটা ব্যবহৃত হয় এখানে আউট কি সেন্সে ব্যবহৃত হয়? রিলেশনশিপ এর বাইরে। ঠিক আছে, এই বাইরে মানে কি? আউট। এই যে বাইরে বলি না এক্স বয়ফ্রেন্ড, এক্স গার্লফ্রেন্ড, এই এক্স শব্দটা এসছে কি কোথা থেকে? সেটা হচ্ছে রিলেশনশিপের বাইরে, সেটা হচ্ছে এক্স মানে আউট। তো যে কোনো শব্দের মধ্যেই যদি এক্স থাকে অধিকাংশ ক্ষেত্রে তার মানে কি হবে? তার মানে দাঁড়াবে হচ্ছে আউট। যেমন ধরো আমরা বলতে পারি হচ্ছে এক্সট্রোভার্ট, যেমন আমরা বলতে পারি এক্সট্রোভার্ট। তাহলে এক্সট্রোভার্ট, ভার্ট মানে কি? এই যে ভিআরটি আছে এটাও একটা রুট ওয়ার্ড। এটার মানে হচ্ছে টার্ন করা। এটার মানে কি? টার্ন করা। তার মানে যে বাইরের দিকে টার্ন করছে, যে বাইরের দিকে টার্ন করছে, অর্থাৎ যে নিজের মধ্যে নিজেকে গুটিয়ে রাখছে না, অর্থাৎ একদম খোলা মেলা, তাকে বলা হচ্ছে এক্সট্রোভার্ট। অর্থাৎ যে বাইরের দিকে টার্ন করছে, খোলাখুলি সব বলছে, তাকে আমরা বলবো এক্সট্রোভার্ট। একই রকম ভাবে কোথাও যদি ইন্ট্রো থাকে, ইন্ট্রো তার মানে হচ্ছে যে ভেতরের দিকে, ভেতরের দিকে, ইন মানে কি? ভেতরের এটা হয়ে গেছিল আগের দিনে। দিকে। ঠিক আছে, নোট করে নাও, আমি এই রিলেশনে ওয়ার্ডগুলো আলোচনা করব। আচ্ছা তাহলে আমাকে বলো তো অ্যাম্বিভার্ট মানে কি? স্যার বোথ বোথ। বোথ। ভেরি গুড। তাহলে একই রকম ভাবে এক্সপ্লিসিট যে শব্দটা আমরা ব্যবহার করলাম তাকে কি বলা হবে? এক্সপ্লিসিট মানে যে নিজের মধ্যে গুটিয়ে রাখছে না বিষয়টাকে, একদম স্পষ্টভাবে সবকিছু বার করে দিচ্ছে, কোনো নিজের মধ্যে লুকিয়ে রাখছে না, টোটালটাই বাইরে প্রকাশ করছে। মানে এটার সিনোনিম হবে ক্লিয়ার। বাংলায় যদি বলি তাহলে লিখে রাখতে পারো স্পষ্ট। কি লিখবো? স্পষ্ট। এই অর্থে ব্যবহৃত হয় তোমার এক্সপ্লিসিট শব্দটা, বা এটাকে আমরা চাইলে ডাইরেক্টও বলতে পারি। যদি সেন্টেন্স লিখতে হয় আমি বলতে পারি আই গেভ হার ভেরি এক্সপ্লিসিট ডাইরেকশন, এক্সপ্লিসিট ডাইরেকশন বা ডাইরেকশনস লিখতে পারো, হাউ টু গেট দেয়ার, হাউ টু গেট দেয়ার। তার মানে কি? আমি তাকে একেবারে স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছি। স্পষ্ট মানে একদম ডিটেল। যেমন এটা আমি আজকে আমার সোনারপুর ব্যাচেও পড়াচ্ছিলাম, বিসিএস একটা ব্যাচে। তো ওদের বলছিলাম আমাকে যখন কেউ জিজ্ঞেস করে যে স্যার সোনারপুর আসবো কি করে, তা আমরা বলি সোনারপুর স্টেশনে নেমে মিশন পল্লী, ওখানে কানাড়া ব্যাংকের 4 তলায়। তো এটা না এক্সপ্লিসিট যে বর্ণনা তা নয়। এক্সপ্লিসিট বর্ণনা কিরকম ভাবে হবে? ধরো আমি বললাম যে সোনারপুর স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ডান দিকে যাবে, ওখান থেকে 8-10 মিনিট হাঁটলেই একটা মোড় পাবে, কাউকে জিজ্ঞেস করে নেবে ওই মোড়টার নাম মিশন পল্লী মোড়। মিশন পল্লী মোড় থেকে বাদিকে যে গলিটা বেরিয়ে গেছে
সেই গলিতে ঢুকবে, ঢুকে দেখবে একটা ডান দিকে বড় ফ্ল্যাট রয়েছে, তার দুটো সিঁড়ি, প্রথম সিঁড়িটা বাদ দিয়ে সেকেন্ড সিঁড়ি, যার দোতলায় কানাড়া ব্যাংক, চারতলায় আমাদের অফিস। তাহলে প্রথম আর দ্বিতীয় এই দুটো আহ মানে ডিরেকশনের মধ্যে কোনটা বেশি এক্সপ্লিসিট? প্রথমে বললাম মিশন পল্লী নেমে চারতলা, আর দ্বিতীয়টা দেখো কতটা ডিটেলসে দিয়ে দেয়া হয়েছে। এটাকে চাইলে আমরা আরেকটা শব্দ দিয়ে ভিভিড বলতে পারি, যদিও ভিভিড শব্দটার মানে হচ্ছে প্রাণবন্ত, ভিভিড শব্দটার মানে হচ্ছে প্রাণবন্ত, আর এটার মানে হচ্ছে স্পষ্ট। ঠিক আছে, ভিভিড মানে কি? প্রাণবন্ত, মানে যার মধ্যে লাইভ আছে, একদম ডিটেলস, সেই রকমকে আমরা ভিভিড ডেসক্রিপশন বলি। তো সিনোনেম ঠিক না, তবে অনেক সময় কাছাকাছি আসতে পারে। তো আই গেভ হার ভেরি এক্সপ্লিসিট ডিরেকশন। অ্যাপ্রক্সে হতে পারে, হ্যাঁ বাবা, অ্যাপ্রক্সে ওটা হতে পারে কখনোই হতে পারে না, অ্যাপ্রক্স মানে তো কমপ্লিট নয়। না বলছি অ্যাপ্রক্স মানে কাছাকাছির ওই শব্দটা হতে পারে, সেটাই জিজ্ঞাসা কাছাকাছি আসতে পারে, যদি এক্সাক্ট ক্লিয়ার সিনোনেম না পাও, ডিরেক্ট না পাও, তখন ভিভিড হতে পারে। ঠিক আছে, কাছাকাছি আসতে পারে। মানে সিনোনেম কিন্তু মাথায় রাখবে, দুটো শব্দের অর্থ কোনো সময় হুবহু এক হয় না, সেখানে কিছু না কিছুর পার্থক্য থাকে, টোনের পার্থক্য থাকে, পার্ট অফ স্পিচের পার্থক্য থাকে, কিছু না কিছু পার্থক্য থাকবেই। তো দেখতে হবে কোনটা বেশি কাছের, তো অ্যান্সার সবসময় নিয়ারেস্ট নেওয়া হয়। ঠিক আছে, এইটা হচ্ছে বিষয়। কিংবা ধরো আমি বললাম যে এক্সপ্লিসিট, অবভিয়াস তো হয়। হ্যাঁ, এক্সপ্লিসিট knowledge of grammar, তার মানে কি? এটা স্পষ্ট ধারণা। তাহলে এটা কি হিসেবে কাজ করে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। এখানেও তোমার কি হিসেবে কাজ করছে? ডিরেকশন যদি নাউন হয় তাহলে এক্সপ্লিসিট কি? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। ঠিক আছে, তো এইভাবে আমরা ব্যবহার করতে পারি। আরেকটা সেন্টেন্স যদি লিখতে চাও, ধরো বলতে পারি ইনফ্যাক্ট, ইনফ্যাক্ট কমা দ্য কোর্ট ইজ কোয়াইট, কোয়াইট মানে কি বলতো? টোটাল, হ্যাঁ, কোয়াইট এক্সপ্লিসিট, এটা কোর্টের টার্মে খুব ব্যবহৃত হয়। কোয়াইট এক্সপ্লিসিট অন দিস পয়েন্ট, এইভাবে চাইলেও আমরা লিখতে পারি। হয় না, মানে অনেক সময় কোর্টের অনেক জাজমেন্টে অনেক ধোঁয়াশা থাকে, কিন্তু বলা হচ্ছে কি যে এক্ষেত্রে কোর্ট যে জাজমেন্টটা দিয়েছে, যে ভার্ডিক্টটা দিয়েছে, সেক্ষেত্রে সেটা কি যথেষ্ট এক্সপ্লিসিট, মানে স্পষ্ট, সেখানে কোনো জড়তার জায়গা নেই, কোনো ধোঁয়াশার জায়গা নেই, এই অংশটাকে বলা হয়। ঠিক আছে, পরের কোশ্চেন লেখো হচ্ছে 3 নম্বর, লেখো হচ্ছে স্ক্র্যাম্বল। স্যার একবার ওটা ওই স্লাইডটা দেখাবেন? যদি স্ক্রিনশট নিতে চাও নিয়ে নাও, আমি একবারে দেখানোর চেষ্টা করছি। স্যার বলছিলাম কোয়াইট মিনিংটা কি বলেন? কোয়াইট মানে টোটাল, কোয়াইট মানে অনেকে ভাবে প্রায়। ধরো আমি বললাম হি ইজ কোয়াইট গুড, অনেকে কি ভাববে যে কোয়াইট মানে অনেকটাই ভালো, অনেকটা না, পুরোটা। কোয়াইট শব্দটা টোটাল বা অল অর্থে ব্যবহৃত হয়। ইট ইজ কোয়াইট রাইট মানে ইট ইজ অল রাইট। আশা করি ছবি তোলা হয়ে গেছে, আমরা আবার কোশ্চেনে ব্যাক করতে পারি। চলে আসি পরের কোশ্চেনে। স্ক্র্যাম্বল, SCRAMBLE, স্ক্র্যাম্বল মানে কি? একটু বড় কুড়িয়ে চলা। সুবিধা না, সবসময় কুড়িয়ে চলা নয়, সবসময় যে সেটা স্ট্রাগল করবে এরকম নয়। আচ্ছা, সবার আগে মানেটা বলে দিই, তারপর এটার রুট ওয়ার্ড কি, কিভাবে এসছে সেটাও বলে দেব। এটার মানে হচ্ছে টু মুভ উইথ আর্জেন্সি। এছাড়া এটাকে আমরা লিখতে পারি স্ট্রাগল করছে। ঠিক আছে, অথবা এটাকে আমরা লিখতে পারি হ্রাস। এটাকে আমরা কি লিখতে পারি? হ্রাস। এবার দেখো এখানে একটা শব্দকে
আমি একটু হাইলাইট করার চেষ্টা করব। সেটা কি? সেটা হচ্ছে স্ক্র্যাম্বলের মধ্যেই রয়েছে অ্যাম্বেল শব্দটা। আচ্ছা, অ্যাম্বেল শব্দটার মানে কি? যদিও অ্যাম্বেল শব্দটা এক্স্যাক্ট কোনো মানে হয় না, কারণ এটা তোমার একটা রুট ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হয়, অ্যাম্বেল। এই যে অ্যাম্বেল শব্দটা পাচ্ছি, অ্যাম্বেল বলো বা অ্যাম্বুল বলো, ঠিক আছে, এটা হচ্ছে রুট ওয়ার্ড। এটার মানে হচ্ছে টু মুভ, ফাস্ট, টু মুভ অথবা টু ওয়াক। তাহলে স্ক্র্যাম্বলের মধ্যেও অ্যাম্বেল আছে না নেই? স্ক্র্যাম্বল শব্দটার মধ্যেও অ্যাম্বেল আছে। এই যে অ্যাম্বেল বা অ্যাম্বুল থেকে একটা শব্দ এসছে, যে গাড়িটা খুব ভিড় মধ্যে দিয়েও ফাস্ট মুভ করতে পারে, তাকে কি বলি? অ্যাম্বুলেন্স। তাহলে অ্যাম্বুলেন্সের মধ্যেও অ্যাম্বুল শব্দটা আছে নাকি নেই? আচ্ছা আমাকে বলো তো, যে গাড়িটা করে আমরা প্রথম হাঁটা শিখেছি তাকে কি বলা হয়? প্যারাম্বুলেটর। কি বলা হয়? প্যারাম্বুলেটর। আচ্ছা, প্যারাম্বুলেটর শব্দটার মধ্যেও তোমার অ্যাম্বুল আছে? হ্যাঁ স্যার। তার মানে দেখো, যেটা ওয়াক অথবা মুভের জন্য ব্যবহৃত হচ্ছে তাকে আমরা কি বলবো? আমরা বলবো হচ্ছে অ্যাম্বুল। তাহলে এখান থেকে আরো একটা শব্দ পাচ্ছি, কি? প্যারাম্বুলেটর, পিই আর এ এম, প্যারাম্বু, বিইউ এল এ টি ও আর, প্যারাম্বুলেটর। তাহলে দেখো এর মধ্যেও কি আছে? অ্যাম্বুল আছে। এর মধ্যেও কি আছে? অ্যাম্বুল আছে। তাহলে স্ক্র্যাম্বল শব্দটার মানেও কি? টু মুভ উইথ আর্জেন্সি, স্ট্রাগল অর রাশ, কোথাও তাড়াহুড়ো করে যাওয়া। এই জিনিসগুলোকে আমরা অ্যাম্বেল অথবা অ্যাম্বুল বলি। এমনকি কনস্টিটিউশনে তোমরা যে পড়েছো প্রিয়াম্বল, তো প্রিয়াম্বল শব্দটার মানেও কি? যে আগে চলে এসছে, মুভ করেছে, টোটাল জিনিসটাকে প্রথমে সংক্ষেপে যে বলে দিচ্ছে সেটাই হচ্ছে প্রিয়াম্বল। ঠিক আছে, প্রিয়াম্বল, অ্যাম্বল মানে মুভ করেছে, প্রি মানে আগে, একদম প্রস্তাবনা কনস্টিটিউশনের শুরুতে রয়েছে। তো যাই হোক, আমরা যদি স্ক্র্যাম্বল নিয়ে লিখি, আমরা লিখতে পারি পিপল, পিপল আর স্ক্র্যাম্বলিং people are scrambling to buy property before prices rise even further। অর্থাৎ পিপল রাশ করছে, দৌড়ে যাচ্ছে, ছুটে যাচ্ছে, হয় না ওই যে লাস্ট মোমেন্ট, আর কিছুক্ষণ থাকবে তারপর থাকবে না। তো এই রকমের জিনিসের জন্য মানুষজন তাড়াহুড়ো করছে, হুটোপাটি করে দৌড়চ্ছে, আর্জেন্ট ভাবে দৌড়চ্ছে। তো এটাকে আমরা বলি হচ্ছে কি? তোমার স্ক্র্যাম্বল করা। 4 নম্বর শব্দ লেখো, বনহমি। 4 নম্বর শব্দ লেখো, বনহমি। বলে রাখি এটা একটা নাউন। এই নাউন, এটার মানে দাঁড়াবে ফ্রেন্ডশিপ। অ্যাকচুয়ালি ফ্রেন্ডশিপ নয়, ফ্রেন্ডলিনেস দাঁড়াবে। এখানে একটা ছোট্ট জিনিস মাথায় রাখবে, যে সিনোনিম বা অ্যান্টোনিমের পার্ট অফ স্পিচ সবসময় সেম হতে হবে। নাউনের পার্ট অফ স্পিচ, মানে সরি, নাউনটা নাউন হবে, অ্যাডজেক্টিভের সিনোনিম অ্যাডজেক্টিভ হবে, অ্যাডভার্বের সিনোনিম অ্যাডভার্ব হবে। তাহলে এটা কি হবে? ফ্রেন্ডলিনেস। তাহলে ফ্রেন্ডলিনেস ছাড়া আর কি লিখতে পারি? কনভিভিয়ালিটি, বা অ্যামিয়েবিলিটি লেখা যেতে পারে। এই যে অ্যামিয়েবিলিটি, এই শব্দটার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে অ্যামিয়েবল।
এখান থেকে আরেকটা শব্দ এসছে অ্যামিকেবল, এখান থেকে আরেকটা শব্দ এসছে অ্যামিটি। অ্যামিটি একটা ইউনিভার্সিটিও আছে তোমরা জানো। তো কোনো শব্দের মধ্যে যদি এএম অথবা এএমআই থাকে, কি বললাম, কোনো শব্দের মধ্যে এএম অথবা এএমআই থাকে, তাহলে বুঝতে হবে সেই শব্দটার মানে লাভ অথবা ফ্রেন্ডশিপ। ঠিক আছে, সেই শব্দটার মানে কি দাঁড়াবে, লাভ অথবা ফ্রেন্ডশিপ। তো অ্যামিয়েবল, অ্যামিকেবল এবং অ্যামিটি তিনটের মানেই হচ্ছে তোমার ফ্রেন্ডশিপের জন্য ব্যবহৃত হবে। হ্যাঁ অরিক, আমি একটু ক্লাসে আছি, আমি পরে কথা বলছি, ঠিক আছে? এই তিনটের মানেই লাভ অথবা ফ্রেন্ডশিপ হবে। এবং এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এই দুটো, এটাও অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ, দুটোই অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। তবে মাথায় রাখবি এটা পার্সনকে ডিনোট করে, ঠিক আছে? আর এটা হচ্ছে আদার্সকে ডিনোট করে, মানে আদার্স কোনো রিলেশনশিপ এই সমস্ত কোনো কিছুকে ডিনোট করে অ্যাপার্ট ফ্রম পার্সন। যেমন ধর আমি বললাম যে তোদের মধ্যে থেকে কারুর একটা নাম রাজীব ইজ অ্যান অ্যামিয়েবল পার্সন, ঠিক আছে? কিন্তু ধর আমি বললাম আই মেনটেন অ্যামিকেবল রিলেশনশিপ, ঠিক আছে? তাহলে লিখতে পারি অ্যামিয়েবল পার্সন, অ্যামিয়েবল পার্সন, ফ্রেজগুলো খুব ইম্পর্টেন্ট। আর অ্যামিকেবল রিলেশন, খেয়াল করে দেখবি দুটোই কিন্তু দেখতে প্রায় এক, ঠিক আছে? আর এটার মানেও তোমার ফ্রেন্ডলিনেস, অ্যামিটি। একটা গান ছিল, তোমরা শুনবে হয়তো, টিএমও, একটা গান ছিল না, টিএমও টিএমও তু ধূপ হে। হ্যাঁ, এটা বিদেশি ভাষায় এটার মানে হচ্ছে আই লাভ ইউ। আমরা তো ছোটবেলায় যখন শুনেছিলাম গানটা, মানে আমরা খুব ছোট ছিলাম না, হয়তো কলেজ লাইফ হবে হয়তো, তো আমরা যেটাকে হিন্দিতে লাল্লা লালা ভাবতাম, তো ওটাকেই ভেবেছিলাম যে টিএমওটা ওই ধরনেরই কিছু হবে, কোনো মানে নেই। পরবর্তীকালে এসে বুঝতে পেরেছি যে এই শব্দটার মানে হচ্ছে আই লাভ ইউ, ঠিক আছে? স্যার শব্দটা আরেকবার তো বলুন, আমরা, জেনে রাখি। হ্যাঁ বাবা, শব্দটা আরেকবার বলুন। এই তো লিখে দেওয়া আছে, পরে তো কাজে দেখতে লাগাবে। পাচ্ছিস না, টিএমও, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি ছিল হচ্ছে টিএমওর। যেমন আমরা একটা খাবারের স্প্যানিশ না দোকানের নাম জানি মিয়ামোড়ে, ঠিক আছে? তো মিয়ামোড়ে শব্দটা, আমোরে শব্দের মানে হচ্ছে লাভ, আর মিয়া শব্দের মানে হচ্ছে মাই। তাহলে যেখান থেকে তোরা ওই সমস্ত পিৎজা বাগেরা খাস, এই মিয়ামোড়ে শব্দের আসল অর্থ হচ্ছে মাই লাভ। কি মানে? মাই লাভ। তো ঘটনা হচ্ছে কিছু রুটওয়ার্ড দিয়ে আমরা ব্যাপারগুলোকে মাথায় রাখতে পারি, ঠিক আছে? যেমন বনহমি দিয়ে আমরা, বনহমি মানে কিভাবে মনে রাখবি, মনে রাখবি মোদি মমতাকে বলছে বোন হবি, মানে নিজেদের মধ্যে একটা ফ্রেন্ডলিনেস ক্রিয়েট করছে। তো যাই হোক, এমনিতে যদি রুটওয়ার্ড হিসেবে মাথায় রাখতে পারিস, বোন শব্দটার মানে হচ্ছে গুড, বোন শব্দটার অর্থ হচ্ছে গুড। এখান থেকেই বোনাফাইড, বোনাডিকশন, বোন অথবা বেন, বোন অথবা বেন, এই দুটোর অর্থই হচ্ছে গুড। আর হোমি মানে হচ্ছে হোম বা হোমলি, মানে ঘরোয়া, তো যার সাথে পারিবারিক সম্পর্ক, ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তাকেই বলা হয় বনহমি। তাহলে বনহমি শব্দটাকে আমরা ইংরেজিতে যদি আহ ব্যবহার করতে চাই, কিভাবে করব? আমরা লিখতে পারি দ্য অ্যাটমসফিয়ার, দ্য অ্যাটমসফিয়ার, দ্য অ্যাটমসফিয়ার, সেন্টেন্স গুলো একটু লিখে নিবি। দ্য অ্যাটমসফিয়ার অফ বনহমি, তাহলে অ্যাটমসফিয়ার হচ্ছে তোমার সিঙ্গুলার, তাহলে লিখবো ওয়াজ সাডেনলি গন।
ঠিক আছে, আর এটা হচ্ছে, বা আমরা যদি এরকম বলি যে দ্য বোনহোমি ended when a hostile argument, hostile মানে কি, এনিওয়ান? হিংসাজনক, হ্যাঁ, হিংসা বা বন্দি। ঝগড়া, হিংসা নয়, বিশৃঙ্খলা, না, শত্রুতা ভাব, অশান্তি, হস্টেল মানে তো বন্দি করা। শত্রুতা, শত্রুতা। শত্রুতা। ও, ঠিক আছে, দ্য বোনহোমি ended when a hostile argument, আর্গুমেন্ট বানান কি লিখলাম, এই আর্গুমেন্ট না, ঠিক আছে, আর্গুমেন্ট, দ্য বোনহোমি ended when a hostile argument কি লেখা যায়, broke out, পাটে, broke out between the neighbors, between neighbors. ঠিক আছে, the bonhomie ended when a hostile argument broke out between neighbors. hostile মানে হচ্ছে প্রতিকূল আর কি, বা বিরুদ্ধ। ঠিক আছে, এখান থেকে যে শব্দটা এসছে সেটা হচ্ছে হোস্টিলিটি। ঠিক আছে, মানে বিপরীত, বিরুদ্ধতা, বা এর যে সিনোনিম আছে সেটা হচ্ছে এনমিটি, বা এর যে সিনোনিম আছে অ্যাডভার্সিটি। ঠিক আছে, এগুলো সব সিনোনিম হিসেবে ব্যবহৃত হয়। চাইলে এগুলোর জন্য আমরা একটা শব্দ লিখতে পারি, ইভিল আই। ঠিক আছে, ইভিল আই মানে চোখ খারাপ বা এরকম কিছু নয়, এটার মানে হচ্ছে রক্তচক্ষু বা খারাপ প্রভাব, মানে ব্যাড সিচুয়েশন। ইডিয়ামসে ব্যবহার হয়। ইডিয়ামস, হ্যাঁ ইডিয়ামসই বলছি, এটাকে আমরা বলি হচ্ছে ইভিল আই। ঠিক আছে, অর্থাৎ এটা খারাপ পরিস্থিতির জন্য ব্যবহৃত হয়। তাহলে এই যে হোস্টিলিটি, এনমিটি, অ্যাডভার্সিটি, এগুলো সব হচ্ছে নাউন হিসেবে ব্যবহৃত হয়। হোস্টিলিটি, এনমিটি, অ্যাডভার্সিটি। ঠিক আছে, যেমন একটা চরম শত্রুতা, চরম শত্রুতা এটার জন্য আমরা একটা শব্দ ব্যবহার করি, ব্যাড ব্লাড। ঠিক আছে, তাহলে ইডিয়ামস গুলো মাথায় রেখে দেব। এটার জন্য আমরা ব্যবহার করি ব্যাড ব্লাড। এছাড়া আরো শব্দ ব্যবহার করি, যেমন অ্যাট ড্যাগার্স ড্রন, তারপর হচ্ছে অ্যাট লগার্স হেড। ঠিক আছে, তো এগুলো হচ্ছে তোমার খারাপ সম্পর্ক, হোস্টাইল, এগুলোর জন্য ব্যবহৃত হয়। আর এই যে বনহমি শব্দটা, এটা তো লিখেই দিলাম। বনহমি মানে তোমার ফ্রেন্ডলিনেস, কনভিভিয়ালিটি, অ্যামিয়েবিলিটি, এগুলোর জন্য ব্যবহৃত হয়। ঠিক আছে, চলে আসি পরের শব্দে। লেখো হচ্ছে মগল। কত নম্বর শব্দ হবে? দেখো, এমনি শব্দের সংখ্যা হয়তো বেশি নয়, কিন্তু আমি এক একটা শব্দের মধ্যে অনেকগুলো শব্দ শিখিয়ে দিয়েছি। যেমন 5 অ্যামিয়েবল একটা নম্বর আলাদা স্যার। শব্দ, অ্যামিকেবল একটা শব্দ, অ্যামিটি একটা শব্দ, টিয়ামোর তোমার নাইবা লাগলো। তো মানে এর মধ্যে যেমন হোস্টিলিটি, এনমিটি, অ্যাডভার্সিটি, ইভিল আই, ব্যাড ব্লাড, এগুলো সবই কিন্তু একটা শব্দের মধ্যে অনেকগুলো শব্দ আমরা শিখে নিচ্ছি। এবার তাহলে আমরা শব্দের সংখ্যা লিখবো হচ্ছে 5। 5 নম্বর শব্দ আমরা লিখবো মগল। আচ্ছা, মগল কাদেরকে বলা হয়? এটার হিন্ট তোমরা মাথায় রাখতে পারো, মুঘল। মুঘলরা কেমন ছিল? গরিব না বড় লোকস? বড় বেসিক্যালি গরিব, ভারত এসে বড় লোক হয়েছিল। ওই যাই হোক না কেন,
ঠিক আছে, আমাদের বড় লোকই ধরতে হবে। তার মানে এরা কারা ছিল? এরা হচ্ছে তোমার প্রচুর যারা বড় লোক তাদেরকে বলা হয়, মানে প্রচুর পয়সা, টাইকুন বলে একটা শব্দ আছে। ঠিক আছে, তো এদেরকে আমরা বলবো হচ্ছে মগল। ঠিক আছে, মানে অনেক টাকা পয়সা, অনেক মানে আমাদের ধরাছোঁয়ার বাইরে। যেমন আমরা বলতে পারি মুকেশ আম্বানিকে বিজনেস মগল। ঠিক আছে, কিংবা আমরা বলতে পারি হচ্ছে বা আদানিকে বিজনেস মগল। ঠিক আছে, তো মগল শব্দটার মানে হচ্ছে টাইকুন অথবা ইম্পর্টেন্ট বা পাওয়ারফুল পার্সন, ভেরি পাওয়ারফুল পার্সনকে বলা হয়। আচ্ছা, যেমন আমরা বলতে পারি, যেমন ওই ইয়ের কথা আমরা বলতে পারি যে একজন বিশাল বড় ব্যবসায়ী, কারুর একটা নাম বলো। আমেরিকার এক সময় যে প্রেসিডেন্ট আম্বানি। ছিল ডোনাল্ড ট্রাম্প ছিল। ডোনাল্ড ট্রাম্প ইজ আ প্রপার্টি mogul। ঠিক আছে, টাইকুন আমরা বলি না, টাইকুন, অথবা আরেকটা শব্দ ব্যবহার করি ম্যাগনেট। ম্যাগনেট মানে কি? চুম্বক, কিন্তু এখানে ম্যাগনেট মানে কি? ভেরি পাওয়ারফুল পার্সন। আমরা বলি না বিজনেস ম্যাগনেট, এই টার্মটা আমরা ব্যবহার করি না, বিজনেস ম্যাগনেট। ঠিক আছে, এছাড়াও আরো কিছু শব্দ আছে এখান থেকে আমরা চাইলে বলতে পারি, যেমন বিগ উইগ। বিগ উইগ খুব ইম্পর্টেন্ট একটা শব্দ, এটার মানেও বড় লোক, মানে প্রচুর টাকা পয়সা আছে। আচ্ছা, আরেকটা শব্দ ইংরেজিতে আছে বিগ ডগ। যদিও বিগ ডগ শব্দটা ইনফর্মাল হিসেবে ব্যবহৃত হয়। বিগ ডগ শব্দটা ফর্মাল অর্থে ব্যবহৃত হয় নাকি ইনফর্মাল অর্থে ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে স্বাভাবিকভাবে তোমার এটা ইনফর্মাল অর্থে ব্যবহৃত হয়। এছাড়া আর কারুর কোনো শব্দ মনে পড়ছে মগলের যেটা আমরা সিনোনিম হিসেবে ব্যবহার করতে পারি? স্যার ইনফর্মাল অর্থে ব্যবহার হয় বলতে বুঝতে পারলাম না। মানে ফর্মাল অ্যাপ্রোচে আমরা ব্যবহার করি না, মানে কথ্য ভাষায় বেশি ব্যবহৃত হয়। ইংরেজিতে দুটো হয়, একটা হচ্ছে ফর্মাল আর একটা হচ্ছে ইনফর্মাল। যেমন বিগ ডগ ইনফর্মাল, আমরা বলি হচ্ছে বিগ ফিশ, এরকম একটা শব্দ বলি না, একটা বড় মাছ বড়শিতে গেঁথেছি। এবার বড় মাছ বড়শিতে গাথা মানে কিন্তু তোমার সত্যিকারের মাছ গেঁথেছে এরকম না। মানে মনে কর তুই একটা কিছু, মানে তুই একটা বড় কোনো কিছুর এজেন্ট, মানে এলআইসি হোক, এলআইসি ছেড়ে দে, এলআইসি তো তাও একটা বিশ্বস্ত কোম্পানি। মনে কর হয় না বিভিন্ন চিটফান্ড গুলো হয়, তো তোকে, হ্যাঁ সারদা। হ্যাঁ সারদা একদম। তো সারদার, মনে কর তুই হচ্ছিস একজন এজেন্ট, তোকে টার্গেট দেয়া হয়েছে আজকের মধ্যে 20 লাখ টাকা তুলতে হবে বা 5 লাখ টাকা তুলতে হবে। তুই সারাদিনে কোনো লোক পাসনি, শেষে একটা মুরগি পেয়েছিস। তো তুই তোর বন্ধু, তা সে একাই মানে 20 লাখ টাকা তোর পেছনে ইনভেস্ট করে দিয়েছে, 5 লাখ টাকার জায়গায় সে 20 লাখ টাকা ইনভেস্ট করে দিয়েছে। তুই তখন কি বলছিস যে আমি একটা মানে বড়শিতে একটা বড় মাছ গেঁথেছি। তার মানে এটা সত্যি এরকম নয় যে রুই কাতলা, এরকম নয়। এগুলো আমাদের প্রচলিত ভাষায় ব্যবহার করি, সাধারণত রিটেন ইংলিশে আমরা কম ব্যবহার করি। কিন্তু অনেক সময় আমাদের ধর ট্রান্সলেশন দিল, যে ট্রান্সলেশনে বেশ কিছু কথ্য ভাষা ব্যবহার করা হয়েছে। যেমন ধর বললাম, হ্যাঁ তুই তো বুড়ি খুকি। ঠিক আছে, তাহলে এই যে বুড়ি খুকি, এটার মানে ওল্ড চাইল্ড এরকম তো কিছু হবে না, তার জন্য অন্য শব্দ ব্যবহার করতে হবে। তো প্রচলিত ভাষা ইনফর্মাল ল্যাঙ্গুয়েজে আমরা বিগ ফিশ, বিগ ডগ এগুলো জেনারেলি ব্যবহার করে থাকি কিসের জন্য? তোমার এই মানে মগল এই শব্দটার জন্য। ঠিক আছে, বা বিগ ভিলও বলে থাকি, বিগ শেফ বলে থাকি। তো এই শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি।